আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীদের জীবনী আলোচনায় আমরা শুনছিলাম আনসারী সাহাবীদের জীবনী। আজকে আমরা শুনব সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুর জীবনী। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম দাসিনা ইবনে মুয়াবিয়া। মদিনার খাজরাজ গোত্রের বনু বাইদা শাখার সন্তান। তিনি যে কখন ইসলাম গ্রহণ করেন সে সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে তার জীবনের অন্যান্য ঘটনাবলী দ্বারা বোঝা যায় মদিনায় ইসলামী দাওয়াতের সূচনা পর্বেই তিনি ইসলাম গ্রহণ করেন। কারণ তিনি বদর ও উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর বেশিদিন এ পার্থিব জীবন ভোগ করার সুযোগ পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে নিহত হন। উহুদ যুদ্ধের পরে ইবনে ইসহাকের বর্ণনা মতে আদল ও কারাহ গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আবেদন জানায়, কোরআন ও শরীয়তের তালিম ও তারবিয়াত দিতে পারে এমন কিছু লোক আমাদের ওখানে পাঠান। সেখানে ইসলামের প্রসার ঘটেছে। তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব ইবনে আদি ও যায়েদ ইবনে দাসিনা সহ মোট ৬ জনকে সেখানে যাওয়ার নির্দেশ দেন। তারা মদিনা থেকে যাত্রা করেন। পথিমধ্যে তারা হুজাইল গোত্রের আর রাজি নামক জলাশয়ের পাশে মুশরিকদের পৌত্তলিকদের দ্বারা আক্রান্ত হন। হযরত খুবাইব ও যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা তাদের হাতে বন্দী এবং অন্যরা শহীদ হন। তাদের দুজনকে হাত বেঁধে মক্কায় নিয়ে যায় এবং হুজাইল গোত্রের ২ বন্দীর বিনিময়ে তাদেরকে কুরাইশদের নিকট অর্পণ করে। সাফওয়ান ইবনে উমাইয়া মুসলমানদের হাতে নিহত তার পিতা উমাইয়া ইবনে খালফের হত্যার বদলা নেয়ার জন্য যায়েদ ইবনে দাসিনাকে গ্রহণ করে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবে ভেবে সে দারুণ পুলকিত হয়ে ওঠে। মক্কার পৌত্তলিকরা অনেক চিন্তাভাবনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নিল যে যায়েদকে তানঈম নামক স্থানে হত্যা করা হবে। সাফওয়ানের ছিল নিস্তাস নামে একটি দাস। সাফওয়ান তাদের দুজনকে বৌদ্ধভূমিতে নিয়ে যাওয়ার জন্য তাকে নির্দেশ দিল। সেখানে পৌঁছার পর তারা এক আজব পরীক্ষার সম্মুখীন হলেন। আবু সুফিয়ান যায়েদকে লক্ষ্য করে বললেন, যায়েদ, তোমাকে আল্লাহর নামে কসম করে বলছি, তুমি সত্য কথা বলবে। যদি তোমার স্থলে মুহাম্মদকে আনা হয়, তাকে হত্যা করা হয়, আর তুমি তোমার ঘরে নিরাপদে ফিরে যাও, তুমি কি তা পছন্দ করবে? যায়েদ রাদিয়াল্লাহু আনহু ধীর স্থিরভাবে জবাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাঁটার একটি আঁচড় লাগুক আর আমি আমার পরিবারের লোকদের মধ্যে নিরাপদে অবস্থান করি, এ আমার মোটেও পছন্দ নয়। আবু সুফিয়ান তার এ জবাব শুনে স্তম্ভিত হয়ে গেলেন। অবলীলাক্রমে তার মুখ থেকে বেরিয়ে এলো, মুহাম্মাদের সঙ্গী সাথীরা তাকে যে পরিমাণ ভালোবাসে দুনিয়ায় কারো কোনো বন্ধু তাকে এতখানি ভালোবাসে না। এরপর তাদের নির্দেশে নিস্তাস তাকে হত্যা করে। এটা হিজরি ৩য় মতান্তরে ৪র্থ সনের একটি মর্মান্তিক ঘটনা। কোনো কোনো বর্ণনায় বীরে মাউনার ঘটনায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বন্দী ও শহীদ হন বলে উল্লেখ করা হয়েছে। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে গাজওয়াতুর রাজি ও বীরে মাউনা অধ্যায়ে ইবনে ইসহাকের সূত্রে বর্ণনা করেছেন যে এটা উহুদের পরের ঘটনা। তার বর্ণনা দ্বারা আরও বোঝা যায় আর রাজি ও বীরে মাউনা দুটি সম্পূর্ণ পৃথক ঘটনা। আর রাজির ঘটনায় খুবাইবের সাথে যায়েদ মক্কায় নিহত হন। মুসা ইবনে উকরা তার মাগাজিতে বর্ণনা করেছেন, খুবাইব ও যায়েদকে একই দিনে হত্যা করা হয়। আর সেদিন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনা যায়, ওয়া আলাইকুমা আও ওয়া আলাইকাস সালাম। উরওয়া ও মুসা ইবনে উকবা বলেন, কুরাইশরা যায়েদকে ফাঁসিতে ঝুলানোর পূর্বে তার দেহ তীর মেরে ঝাঁঝরা করে তার ঈমানের দৃঢ়তা পরীক্ষা করে, কিন্তু এতে তার ঈমান ও আত্মসমর্পণের ইচ্ছার বৃদ্ধি ঘটে। ইবনে ইসহাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেছেন, আর রাজির নায়করা এমন অসহায়ভাবে নিহত হলে মদিনার মুনাফিকরা বলতে লাগল, এ হতভাগাদের জন্য দুঃখ হয়।
যারা এমন অসহায়ভাবে শেষ হয়ে গেল। তারা না তাদের পরিবার পরিজনের মধ্যে থাকল, আর না তারা তাদের বন্ধুর অর্পিত দায়িত্ব পালন করতে পারল। তখন আল্লাহ তাআলা সূরা আল বাকারা 204 নম্বর আয়াতটি নাজিল করেন, আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক। আর রাজির শহীদদের সম্পর্কে আল্লাহ পাক সূরা আল বাকারা 207 নম্বর আয়াতটি নাজিল করেন। আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি গল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রাজির মর্মান্তিক ঘটনায় শহীদ একজন সাহাবীর বীরত্বপূর্ণ জীবনগাথা আজ আমরা শুনলাম। আগামী পর্বে আরেকজন সাহাবীর জীবনে আমরা শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।